সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম টাকার মধ্যে সুন্দর একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম। 3টি রুমের মধ্যে 3টি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে সেখানে কাঠের দরজা ব্যবহার করতে পারবেন। এটা হয়েছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটি করা হয়েছে 700 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি। বাড়িটি একটু এল সিস্টেমে করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। বাড়িটির মেন গেট এসএস দিয়ে করা হয়েছে। সিঁড়ি এবং টয়লেট সম্পূর্ণ টাইলস দিয়ে করা হয়েছে। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে এল সিস্টেমের একটি ব্যালকনি। 3টি রুমের মধ্যে 3টি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য। আপনি চাইলে সেখানে কাঠের দরজা ব্যবহার করতে পারবেন। ব্যালকনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম। যেহেতু বাড়িটি একটু এল সিস্টেমে করা হয়েছে, সে এল এর মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে। আমরা বাড়িটির ড্রয়িং সহ দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম। প্রথম রুম দিয়ে টয়লেট এবং ওয়াশরুমে যাওয়ার জন্য এখানে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। বাড়িটির সালের মধ্যে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। 3টি রুমের মধ্যে 3টি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির সালের মধ্যে যেহেতু টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে, সো আপনি চাইলে সেখানে কাঠ ব্যবহার করতে পারবেন। কিচেন রুমের মধ্যে কোনো টাইলস করা হয়নি, শুধুমাত্র টয়লেট এবং ওয়াশরুমের মধ্যে টাইলস করা হয়েছে। বাড়িটির মেন গেট এসএস দিয়ে করা হয়েছে। আপনি চাইলে লোহার গ্রিল দিয়ে করতে পারবেন। বাড়িটি করা হয়েছে 700 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আপনার কাছে 2 শতক জায়গা হলে সুন্দরভাবে এই বাড়িটি করতে পারবেন। আমরা এখন দেখে নেব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 33 ফিট এবং প্রস্থ 24 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম। সাথে রয়েছে একটি ব্যালকনি। বাড়িটি করা হয়েছে 700 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 17 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। এইখানে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 10 ফিট। টয়লেট এবং ওয়াশরুমে যাওয়ার জন্য প্রথম রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। ওয়াশরুমের ভিতরে করা হয়েছে একটি টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 5 ফিট। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য টয়লেট এবং ওয়াশরুম বাড়িটির ডান পাশে করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন টিন সেট বাড়ির ডিজাইন দেখার জন্য। আমরা এখন দেখে নিব এই বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 7,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 7,000 ইটের দাম লাগবে 84,000 টাকা। সিমেন্ট লাগবে 80 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 80 প্যাক সিমেন্টের দাম লাগবে 44,000 টাকা। বালি লাগবে 480 ফুট। প্রতি ফুট বালির দাম 80 টাকা হলে 480 ফুট বালির দাম লাগবে 38,400 টাকা। কুয়া লাগবে 150 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে 150 ফুট কুয়ার দাম লাগবে 19,500 টাকা।
রড লাগবে 100 কেজি। প্রতি কেজি রডের দাম 97 টাকা হলে 100 কেজি রডের দাম লাগবে 9700 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 90,000 টাকা। টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে 75,000 টাকা। স্টিলের দরজা লাগবে 60টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 60টি দরজার দাম লাগবে 20,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 8,000 টাকা। 13 ফুটি ফিলার লাগবে 24টি। একটি ফিলারের দাম 1200 টাকা হলে 24টি ফিলারের দাম লাগবে 28,400 টাকা। ছোট সাইজ জানালা লাগবে 60টি। একটি জানালার দাম 2,000 টাকা হলে 60টি জানালার দাম লাগবে 8,000 টাকা। এসএসের মেন গেট এবং বেলকনির গ্রিল সহ লাগবে 40,000 টাকা। টয়লেট এবং ওয়াশরুম টাচ করতে লাগবে 30,000 টাকা। টিনের সাথে ফন্টসের সিলিং লাগবে 5,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 10,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 20,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 25,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 55,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 35,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 6,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 7,000 টাকা। রং মিস্ত্রি বেতন লাগবে 4,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 6,72,000 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। তবে বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি বাড়ির মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন সেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।